হঠাৎ করে বেড়েছে যমুনা নদীর পানি, আর এই জ্যৈষ্ঠের শুরুতেই দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। গত 2 সপ্তাহ আগে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ গ্রামে 2 সন্তানের জননী আমেনা খাতুন 10 বিঘা জমির মালিক ছিলেন, যা এখন নদী গর্ভে বিলীন হয়ে নিঃস্বপ্রায়। তার মতো ওই গ্রামে অর্ধশত বিঘা ফসলি জমি ও চর সাড়াশি গ্রামে 15 থেকে 20টি বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বসবাসের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। ভাঙনের হুমকিতে রয়েছে বিদ্যুৎ সংযোগ স্থাপনা, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর আমার বাড়ি এই নদীতেই বিলীন হয়েছে। গত বছর নদী ভাঙছে প্রায় 3 কিলোর মতো। আমারই নিজেরও প্রায় 30 বিঘার মতো জমি গেছে। এবার অন্য সব লোকেরই প্রায় জমি 700 একর মতো জমি নদীতে বিলীন হয়ে গেছে। এবছর নতুনে আবার বাড়ি করছি, সেই বাড়িও নদীর মধ্যে যাওয়ার অবস্থানে রয়ে গেছে। আমার ঘর বাড়ি আমার এখানে কিছুই নাই বর্তমান। 2-4 যা ছিল সেই করে আমি টানতে টানতে আমার জীবন শেষ। আমার কিছুই নাই, সব গাঙে গেছে। আপনারা বাইরে দেন একটু দোয়া করি, এখনো আমাদের সময় আছে, বাইরে বুঝে দেন। সরকারের কাছে আমরা চাই আমাদের এলাকা যাতে বাইরে দিই, আমরা যাতে একটু শান্তি পাই। অনেকে দিন কাটছে আতঙ্ক উৎকণ্ঠায়। ভাঙন রোধে নদী পাড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন গ্রামবাসী। 700 একর জমি এ পর্যন্ত নদীতে বিলীন হয়েছে। এখান দিয়েও গ্রাম ছিল কমপক্ষে 5 থেকে 600 খানা মানে বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার পর এখনো অবশিষ্ট যতটুকু আছে এতটুকু যদি ভাঙিয়া যায় তাহলে আমাদের আর তাড়ানোর মতো কোনো জায়গা নাই। এখানে আমাদের স্কুলে আছে, স্কুলে পড়াশোনা করে অনেক ছাত্র, মোটামুটি 4 থেকে 500 জন ছাত্রছাত্রী এখানে রয়েছে। তো এই ছাত্রছাত্রীগুলা কোথায় যাবে? আমাদের চারপাশেই নদী, শুধু এতটুকু চর আছে। এই এতটুকু চরের মধ্যেও যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে এইটাই আমাদের আকুল আবেদন যে সরকার যেন এর পদক্ষেপ খুব দ্রুত নেয়। নদী ভাঙনে আমাদের বিশাল অঞ্চল এরা পূর্বে অনেক বাড়িঘর ছিল, সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং এইটাই ছিল আমার বসত বাড়ি। আমার বসত বাড়ি কয়েকদিন পূর্বে নদীতে বিলীন হয়ে গেছে। এলাকার আমাদের অনেক মানুষজন এখন অসহায়। এই মুহূর্তে সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন যেন আমাদের এই নদী ভাঙনের কবল থেকে আমাদের দ্রুত রক্ষা করে এবং এলাকাবাসীর সহযোগিতা করে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজ খবর নিলেও ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা শুরু করেননি। নেওলাইপাড়া নামক স্থানে যমুনা নদীতে যে অসময়ে যে ভাঙন পরিলক্ষিত হচ্ছে, সেই ভাঙনটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিজিট করেছে, বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনের কথা ভেবেছেন কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।